প্রকাশিত হয়ে গেছে আইবিপিএস এর তরফ থেকে ক্লার্কের একটি ডিটেল নোটিফিকেশন এবং তার ফর্ম ফিল আপও চলছে একদমই জোর কদমে, যেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রায় 11,400-র বেশি। এই ভ্যাকেন্সি পরবর্তীকালে কিন্তু আরো বাড়বে এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এইবারের অর্থাৎ 2026-এর আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশনে এসেছে দুটি মেজর চেঞ্জেস, বড় চেঞ্জ, বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ঠিক তো অলরেডি ফর্ম ফিল আপ চলছে, তো ফর্মটা ফিল করার আগে একবার ভেরিফাই করে নিও, একবার চেক করে নিও যে কত ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশনটা ঠিক কত, এজ, সিলেবাস, ফুল স্ট্র্যাটেজিটা ঠিক কিরকম, স্যালারি এবং লাইফ ব্যালেন্সটা ঠিক কেমন থাকছে এবং অবশ্যই করে প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ গেছে, তুমি কি আদৌ সেই কাট অফটাকে ক্লিয়ার করতে পারবে, সেই সমস্ত দিক চিন্তা করেই আলটিমেটলি কিন্তু ফর্মটা ফিল করার চেষ্টা করো। ঠিক আছে, তো চলছে আমাদের ফর্ম ফিল আপ, চলবে 21শে অগস্ট পর্যন্ত। তো একদমই ক্লাসটা ক্রিস্প রাখবো, বেশি বড় করব না। তো সকলে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু বুঝবে, প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে শুনবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের সেশনে। আইবিপিএস ক্লার্ক হলো এমন একটি পরীক্ষা যেখানে থাকছে না কোনো রকমের ইন্টারভিউ এবং যেখানে তোমরা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, কি বিষয় বৃত্তান্ত সবটাই বলবো। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই করে কিন্তু গ্রুপে জয়েন করে ফেলো, যুক্ত হয়ে যেও এবং নাম্বারটি নোট ডাউন করে নিও 9836778123। এই নাম্বারটিতে তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে একটা আমাকে হাই লিখে পাঠাবে। হাই লেখা মাত্রই তোমাদের কাছে কিন্তু চলে যাবে একটি গ্রুপের লিংক, সেই গ্রুপেই তোমরা যুক্ত হয়ে যাবে, জয়েন করে ফেলবে এবং সেখান থেকে তোমরা ক্লাসের পিডিএফ তো ডেফিনেটলি পাবে। ঠিক আছে, সঙ্গে বিভিন্ন ক্লাসের লিঙ্কসও। আর যারা যারা তোমরা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বিএসএস ইআই ব্যাংকিং যেখানে দুর্দান্ত গতিতে একদম দারুণ ওয়েতে ক্লাসেসগুলো চলছে, কেউ কিন্তু মিস করো না সেই ক্লাসগুলো। মিস করলে আলটিমেটলি তোমাদেরই লস। তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখো, আইবিপিএস তার 11,403টি ভ্যাকেন্সি নিয়ে অ্যানাউন্স করেছে। এবার বিষয়টা হচ্ছে এখনো একটি ব্যাংক তার ভ্যাকেন্সি পাবলিশ করেনি, তার আগেই 11,403। এছাড়া আরো যে আপকামিং এ ভ্যাকেন্সিজ রয়েছে, তো মোটামুটি সমস্ত ভ্যাকেন্সি প্রায় আমরা এক্সপেক্ট করতে পারি ইনক্রিজ হয়ে হতে পারে 13,000-এর মতো বা তার একটু বেশি। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে এক্ষেত্রে ভ্যাকেন্সি বাড়বেই, তার পাশাপাশি কিছু তো ব্যাকলগস রয়েছে, সেই ব্যাকলগসগুলোতেও রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করাতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমাদের ভ্যাকেন্সি কোন রাজ্যে কোথায় রয়েছে সব থেকে। তো দেখো, যদি আমরা দেখি যে আমাদের ভ্যাকেন্সি সব থেকে বেশি হলো উত্তরপ্রদেশে এই বছর, প্রায় 1,731টি ভ্যাকেন্সি রয়েছে আমাদের এই উত্তরপ্রদেশে। সেকেন্ড পজিশনে হচ্ছে কিন্তু অবশ্যই করে মহারাষ্ট্র, কত 1451, অর্থাৎ 1,451টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক তারপরেই হচ্ছে আমাদের কর্ণাটকাতে হচ্ছে 1,414টি। তারপরেই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে 946টি। এর পাশাপাশি আমাদের গুজরাটের ভ্যাকেন্সি হচ্ছে 698টি আর তামিলনাড়ুর ভ্যাকেন্সি হচ্ছে 675টি। ঠিক আছে, তো একদমই স্টেট ওয়াইজ যে নোটেবল ভ্যাকেন্সিজ, সেই ভ্যাকেন্সিসগুলো কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, ভ্যাকেন্সি তো দেখলাম, কিন্তু আমাদের স্যালারি স্ট্রাকচারটা দেখবো না তা কি কোনো হয়? অবশ্যই দেখবো। তো দেখো, যদি আমরা দেখি যে আমাদের আইবিপিএস ক্লার্কের বর্তমান যে স্যালারি, ঠিক আছে, অ্যারাউন্ড হয় আমাদের 45,000, মানে 45,000 টাকা আমাদের স্যালারি হয়ে থাকে, যেখানে বেসিক পে যেটা স্টার্টই হয় 24,500 টাকা থেকে। তাহলে স্যালারির দিক থেকে একদমই দুর্দান্ত একটা স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। বেসিক পে 24,500 এবং ইন অ্যারাউন্ড বলতে পারো 45,000 প্রায় আমাদের থাকতে পারে স্যালারি এই আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে। যারা জয়েন করবে তারা ইনিশিয়ালি এই 45K বা 45,000 স্যালারি কিন্তু পাবে, তারপর ধীরে ধীরে এটা বাড়বে। বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে পর্যন্ত চলবে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে এবং এটা চলবে আগামী 21শে অগস্ট পর্যন্ত।
প্রিলিমসের ডেট অলরেডি ঘোষিত। প্রিলিমস মোটামুটি আমাদের অক্টোবর মাসে হয়ে থাকবে এবং মেন্স এক্সামিনেশন হয়ে থাকবে ডিসেম্বর মাসে, যার কোনো ইন্টারভিউ নেই। তোমরা এই দুটি ফেজই দিতে পারবে একদমই প্রপার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ তোমরা বাঙালি হলে বাংলা ভাষায় তো ডেফিনেটলি দিতে পারবে, ঠিক আছে। তো আলটিমেটলি বা ফাইনাল অ্যালটমেন্ট হয়ে যাবে মার্চ মাস 2027-এ। তো বুঝতেই পারছো উইদিন 6 to 7 মান্থস তোমরা পেয়ে যাবে একদমই ফাইনাল জয়নিং লেটার নিজের হাতে, অর্থাৎ নিজে তোমরা জয়েন করতে পারবে কেন্দ্রীয় সরকারের একটি চাকরিতে। তাই আর দেরি কিসের, চট জলদি করে তোমরা কিন্তু একদমই আমাদের যুক্ত হয়ে যেতে পারো আমাদের ব্যাচ, সেখানে দুর্দান্ত গতিতে ক্লাস চলছে। এবং তোমরা কারা কারা এই আইবিপিএস ক্লার্কের জন্য প্রিপারেশন নিচ্ছ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। যদি আমরা এবারে এজের দিকে আসি, বয়স কত লাগে? বয়স লাগে 20 থেকে 28 বছর, 20 to 28, 20 থেকে 28 বছর আমাদের বয়স লাগছে। এবং যেই বয়সটা হচ্ছে ফর জেনারেল বা ইউআরদের জন্য, ঠিক আছে, জেনারেল বা ইউআরদের জন্য হচ্ছে এই বয়স। এবং যথারীতি প্রত্যেকটা ক্যাটাগরিতে যেমন এজ রিল্যাক্সেশন থাকে, মানে বয়সের ছাড় থাকে, সেই রকম ছাড় তো অবশ্যই রয়েছে। তো এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসির জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন এবং পিডব্লিউডির জন্য হচ্ছে 10 বছরের এজ রিল্যাক্সেশন, বা যাকে আমরা পিডব্লিউডি বলে থাকি, ঠিক আছে। তাহলে যারা যারা তোমরা এই এজ লিমিটেশনের মধ্যে রয়েছো তারা ডেফিনেটলি কিন্তু ফর্মটা ফিল করতে পারো, এবং তোমাদের জন্য এই সুযোগ আর আসবে বলে আমার তো মনে হয় না, কারণ ব্যাংকের ইতিহাসে এই প্রথমবার এত ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আইবিপিএস ক্লার্ক এসেছে, যেখানে তোমাদের অনেক সুযোগ রয়েছে নিজেদেরকে ভেরিফাই করা, নিজেদেরকে কোয়ালিফাই করানো, নিজেদের একটা চাকরি পাওয়ানোর, ঠিক আছে। তাই দেরি না করে অবশ্যই করে ফেলো। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কম্পিউটার। অনেকে বলছো কম্পিউটার সার্টিফিকেট স্যার নেই, তাহলে কি আমার লাগবে? না, একদমই লাগবে। কম্পিউটার সার্টিফিকেট ডেফিনেটলি কিন্তু লাগবে। এবং তোমার যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তোমার যদি ক্লাস 10 অথবা 12 অথবা গ্র্যাজুয়েশনে কম্পিউটার থাকে তাহলে ডেফিনেটলি আমাদের সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেটের দরকার নেই। বাট যাদের নেই, যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই, সরি কম্পিউটার সাবজেক্ট ছিল না, তাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এটা ম্যান্ডেটরি। ওকে, আর যদি আমরা বলে থাকি এর আর কি কোয়ালিফিকেশন রয়েছে, মেন কোয়ালিফিকেশন বা মেন যে শিক্ষাগত যোগ্যতা সেটা হতে হবে কিন্তু গ্র্যাজুয়েশন পাস, মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের থাকতে হবে ন্যূনতম যোগ্যতা হিসেবে, ঠিক আছে। ন্যূনতম যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু থাকতে হবেই। তো আমাদের এখানে যেহেতু ইন্টারভিউ নেই তাই দুটো ফেজে পরীক্ষা, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 হচ্ছে যেটা কিনা আমাদের প্রিলিমস এক্সাম, আর ফেজ 2 হচ্ছে যেটা মেন্স এক্সাম, যেখানে নো ইন্টারভিউ। তাই প্রিলিমসের ক্ষেত্রে মূলত 3টে সাবজেক্টই হয়ে থাকবে আমাদের, যার মধ্যে পড়বে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথস, থাকছে রিজনিং এবিলিটি এবং হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সংখ্যা হচ্ছে 30টি প্রশ্ন, 30টা নম্বর রয়েছে। ম্যাথসের ক্ষেত্রে 35টি প্রশ্ন, 35 নম্বর, এবং রিজনিং এর ক্ষেত্রে 35টি প্রশ্ন, 35 নম্বর। তো সব মিলিয়ে 100টি প্রশ্ন, 100 নম্বর, 60 মিনিট হচ্ছে টাইম বরাদ্দ। যারা তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, মেন্সের জন্য যারা প্রিপারেশন, মানে মেন্সের জন্য অবশ্যই করে মেন্স কোয়ালিফাইও করতে হবে, তবেই চাকরিটা পাওয়া যাবে। তো মেন্সে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 160 খানা প্রশ্ন, 200 নম্বরের পরীক্ষা, 125 মিনিট হচ্ছে সময়, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেখানে আমাদের কোয়ান্টের যে নাম্বার বা কোয়ান্টের যে প্রশ্ন, সেই কোয়ান্টসটা কিন্তু এখন একটু চেঞ্জ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কি, যেখানে বলা হয়েছে যে আমাদের 40টা প্রশ্ন, বর্তমানে 40টা প্রশ্ন থাকবে ম্যাথসের ক্ষেত্রে, 50 নম্বর এবং সময় 35 মিনিট, সময় 35 মিনিট। তাহলে বুঝতে পারছো একটি ছোট পরিবর্তন করা হয়েছে, 35 মিনিটে 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে, যেটা আগে 30 মিনিটে 35টি প্রশ্ন ছিল। এবং মেন্স পরীক্ষাতে অবভিয়াসলি 0.25 বা 0.25 আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। যারা মেন্স এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে ডাকবে কোথায়, তারা ডাক পাবে এলপিটির জন্য, এলএলপিটি অর্থাৎ আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এবার ধরো সাপোজ তুমি বাংলা, মানে বাঙালি, তুমি বাংলা জানো পড়তে, লিখতে এবং বলতে। এবার তোমার ক্লাস 10 অথবা ক্লাস 12-এ বাংলা সাবজেক্ট ছিল,
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময়। তো তোমাকে আর এই এলএলপিটিটা দিতে হচ্ছে না, বা তোমাকে এই প্রফিসিয়েন্সি টেস্টটাকে দেওয়ার দরকার নেই, কারণ তুমি অলরেডি বাংলা জানো। তো তোমার সাবজেক্ট ছিল, তো তোমাকে জাস্ট এখানে কি করতে হবে, নিজের যে মার্কশিট সেই মার্কশিটটাকে সাবমিট করতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু যাদের সাবজেক্ট ছিল না কি বাট স্টিল তারা বাংলা লিখতে পড়তে বলতে জানে, তাদেরকে কিন্তু এই এলএলপিটি পরীক্ষাটি দিতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এই টেস্টে কিন্তু দিতে হবে। তাহলে এটা কিন্তু খুব একটা বেশি চাপের জিনিস না, এটা ইজিলি পারা যায় যারা আমরা বাঙালি রয়েছে তাদের জন্য। ওকে, তো এই এলএলপিটিতে একটা পরিবর্তন আনা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সিভিল স্কোর। আগের যে নোটিফিকেশন অর্থাৎ 2025-এর, সেখানে এই সিভিল স্কোর সম্পর্কে কিছু বলা ছিল, বাট এই বছর 2026-এ সিভিল স্কোর নিয়ে কোনো রকমের কিছু বলা নেই। তাই আমরা এই সিভিল স্কোরকে জাস্ট ইগনোর করতে পারি অ্যাজ অফ নাও, কারণ ডিটেল নোটিফিকেশনে কিছু বলা নেই, তাই আমাদের বেশি মাথা খাটিয়ে লাভ নেই। ওকে, এবার বিষয়টা হচ্ছে যে ডিজি লকার অবশ্যই করে প্রার্থীদের যে প্রমাণীকরণ বা ক্যান্ডিডেটস ক্যান আপলোড অ্যান্ড ইন্টিগ্রেট দেয়ার সার্টিফিকেটস ভায়া ডিজি লকার ফর অথেন্টিকেশন। অথেন্টিকেশনের জন্য বা প্রমাণীকরণের জন্য ডিজি লকারের মাধ্যমে তাদের সার্টিফিকেট আপলোড এবং সংযুক্ত করতে তারা পারেন। ওকে, তাহলে ডিজি লকারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা যাচ্ছে পারা যাবে তো। যারা যারা তোমরা এই রকম সুযোগকে হাতছাড়া করতে না চাও, তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি একদমই এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। তো এখানে তোমাদের দুর্দান্ত গতিতে ক্লাস চলছে। যারা যারা তোমরা জয়েন করতে চাও, সবার প্রথমে বলে রাখি, আমার এই যে নাম্বারটি রয়েছে 9836778123, নাম্বারে তোমরা আমাকে একটা হাই লিখে পাঠাও। বিভিন্ন পিডিএফ, বিভিন্ন ইনফরমেশন তোমরা অবশ্যই করে পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে। তাই যারা যারা তোমরা এখনো জয়েন করোনি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে, এই নাম্বারে ডাইরেক্টলি একটা হাই লিখে পাঠিয়ে দাও। হাই লেখা মাত্রই তোমাদের কাছে লিংক চলে যাবে, সেই লিংকের মারফত তোমরা জয়েন করে ফেলবে একদমই গ্রুপে, ঠিক আছে? এবং যেখানে বুঝতেই পারছো ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ একদম দুর্দান্ত গতিতে ক্লাস চলছে। জয়েন করতে হলে অবশ্যই করে আমাকে কল করে নিও, নাম্বার তো দিয়েই দিলাম। ওকে, আর অবশ্যই আমাদের এই প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপে। তাই যারা এখনো অবধি ইনস্টল করোনি, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটাকে ইনস্টল করে ফেলো, যেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মান্থলি ম্যাগাজিন, অফিসিয়াল সিলেবাস, জব অ্যালার্টস, এক্সাম রিলেটেড আপডেট সবই তোমরা পেয়ে যাবে একত্রে একসাথে। তাই আর দেরি না করে ডাউনলোড করে ফেলো BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটি, এবং আমার সাথে এই নাম্বারে কানেক্ট করে নিও হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে। ওকে, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও। তাহলে সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।